নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারা দিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো যে আমার ডেলি ব্লগে একটা সুন্দর করে ওয়াচ করে সুন্দর করে একটি কমেন্ট করে যান। আর আমি সেই কমেন্ট দেখে আপনাদের নাম এবং ভিডিও আমার ডেলি ব্লগে দেখাবো। আর সবার কাছে হাত জোর করে অনুরোধ করব যেন আপনাদের ব্লগগুলো সাবস্ক্রাইব করে আর ওয়াচ করে দেয়। আর সেটা আমার ভিডিওতেই এই ব্লগেই আপনারা দেখতে পারবেন। তাই সবাইকে বলবো যে যারা নিজেদের চ্যানেলগুলো গ্রো করতে চাইছেন অবশ্যই আমার ডেলি ব্লগ ওয়াচ করে আপনাদের কমেন্ট বক্স কমেন্ট করে যান, আপনাদের ঠিকানাটা দিয়ে যান। ঠিক আছে? তো এটাই আমার বলার ছিল। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে আমার মেয়ে দারুণ একটা রেসিপি তৈরি করছে আর রাত্রিবেলায় আমার মনের মতন একটা খাবার তৈরি করছে। মায়ের সাথে আজকে একটু মজা করব, মেয়ের সাথেও একটু মজা করব। পুরো ব্লগটা জমে ক্ষীর হয়ে যাবে। আর ধৈর্য ধরে দেখুন, সবার কাছে পুরো ব্লগটা ধৈর্য ধরে দেখুন। আশা করি আপনাদেরও ভালো হবে। ব্লগটা যেহেতু আপনাদের ব্লগের নাম আমি করব এবং ব্লগটা আমার ব্লগে দেখিয়েও দেবো আপনাদের চ্যানেলের নামটা। ঠিক আছে? আপনাদের চ্যানেলটাও দেখিয়ে দেবো। আর হচ্ছে এই যে লুচিকে এখন আমরা স্নান করাচ্ছি। আর আজকে চলুন কার ব্লগ দেখা যায়। তুই আবার কি বানাচ্ছিস সেই দুপুরবেলায়? মোগলাই। মোগলাই আবার বাড়িতে বানানো যায় নাকি? তাই কি করে বানাচ্ছিস? এইভাবে মা প্লাস্টিকটা কেটে যাবে তো। আরে প্লাস্টিকটা কেটে যাবে। নিচে কাজ পড়া বলে কি কেউ কাজ করে না? ওটা একটা কিছুর মধ্যে রেখে কর। এই যে ডিম কুচিয়ে রেখেছে, পেঁয়াজ কুচাচ্ছে। আর এটা কি ময়দা? না, ওটা কিছু না। ওটা কিছু না। আর এটা কি বেলে রেখেছিস? এটা কি? ময়দা। ও ময়দা, মানে আটার ইয়ে দিয়ে করেছিস? ময়দা মানে লুচি যেটা বানায় সেটা। সত্যি আমি কিচ্ছু শেখাইনি আমার মা আমাকে। আমার মা নাতনিকে সব শিখিয়েছে, আমি ওর কাছে কিছু শিখিনি। কিন্তু নিজের মেয়েকে কিচ্ছু শেখালো না জীবনে। ওর কাছে এই যে মোগলাইটা বানাচ্ছে আমার মেয়ে, ঠিক আছে? ও আবার রান্না বান্না করতে খুব ভালোবাসে আর এটা শিখেছে আমার মায়ের কাছ থেকে। না, আমি ওর কাছে এই বকবি না, তুমি কাউরি কাছ থেকে শেখনি বললে তো হবে না। না, আমার মা রান্না, তুমি আমার মায়ের কাছে দিদার কাছে মানুষ হয়েছো, তো যার কাছে মানুষ হবে সে তার ক্যারেক্টারের মতোই তৈরি হবে, এটাই নিয়ম। আমি নিজের মতো করব। কোনোদিনই না। কারোর রান্না দেখে শিখি না, করি না। হ্যাঁ, আমি যেগুলো করতে পারি দিদা করতে পারে না। আমি সেটার কথা বলছি না, আমি সেটা বলছি না। আমি বলতে চাইছি যে যার কাছে মানুষ হয় সে তার মতন ক্যারেক্টারের তৈরি হয়। ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে দিদা রান্না বান্না করতে ভালোবাসে, তাই জন্য তুই দিদার কাছে মানুষ হয়েছিস বলে রান্না বান্নাটা তুই খুব পছন্দ করিস, নিজে নিজে রান্না করা আর বানানো, নিত্য নতুন জিনিস বানিয়ে খাবো বাড়িতে, রাস্তা থেকে কিনে খাবো না, বানিয়ে খাবো, এই জিনিসটা তুই শিখেছিস। বুঝতে পেরেছি? এইটাই আমি বলতে চাইছি। কিন্তু আমি আমার মায়ের মেয়ে হয়ে আমি কিন্তু শিখলাম না এটা। আমার রান্না করতে একদমই অপছন্দ, আমি একদমই ভালোবাসি না। এই দেখো এখানটা বেলে রেখেছে, ডিমটা এখানে ফাটিয়ে রেখেছে। সবই করতে পারবে কিন্তু কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, তুই খুব পরিষ্কার করে করতে পারিস। এই যে, হ্যাঁ, আর এই যে এখানে কড়াইয়ে তেল, এই গ্যাস ধরিয়েছে। যখনও বানাচ্ছে তখন আর একবার দেখাচ্ছি। হ্যাঁ তোমাদের একটা কথা বলি, বংশের একটা নিয়ম আছে জানো তো, বংশের ধারা মানুষে পায়। তো আমার বংশ মানে আমার বাবার বংশ, আমার বাবার বংশে আমার পিসিরা একটু কুড়ে, ঠিক আছে? তো সেজন্য আমি একটু কুড়ে হয়েছি। তো আর আমার বাবা মানে চাকরি করতো, পুলিশের চাকরি করতো। তো চাকরির জায়গায় খুব ডিউটি পালন করতো, ডিসিপ্লিন ছিল, সব ছিল, কিন্তু আমার বাবা বাড়ি এসে কোনো কাজ করতো না। ঠিক আছে? সেই দিকে আবার ঘুরে তাকে খাইয়ে দিতে হলেই ভালো হতো। তো যাই হোক, মা আর বাবার মধ্যে মানে মা আর বাবাকে নিয়ে মিলিয়েই তো সন্তান তৈরি হয়। তো সেই মা আর বাবা মিলিয়েই আমি তৈরি হয়েছি। তো আমি বাবার ধারাটা পেয়েছি। আমি একটুখানি মানে এমনি টাকা পয়সা ইনকাম করতে দাও, আমি আমার বাবার মতন যে কর্মের জায়গাটা ঠিকঠাক মন দিয়ে করে, তা আমাকে টাকা ইনকাম করতে দাও, আমি ঠিক করব। কিন্তু রান্না বান্নাটা আমার ঠিক খুব অ্যালার্জি, কেউ দিলে খায়।
ওই রান্না আমার মেয়ে যেমন এখন কটা বাজে বলো তো, ভাতটা খেয়ে উঠে দেখো 3:30 বাজে, ভাত টাত খেয়ে উঠে ওর মনে হয়েছে মোগলাই বানাবো। ওর কিন্তু কত ইন্টারেস্ট যে হ্যাঁ আমাকে বানাতেই হবে, ওই ইন্টারেস্ট নিয়ে মনের মধ্যে জোর নিয়ে মানে ইচ্ছা জেগেছে করবো আমি। আর এই ইচ্ছাগুলো আমার জানে না। আমিও আবার কিনে এনে খাবো, আমার একটা খেতে ইচ্ছা করছে আমি কিনে খাবো, আমার আমি বানাবোই না। ঠিক আছে, আমার ইচ্ছা করলো, যদি কোনো কিনতে না পাওয়া যায় খাবো না, যেদিন পাওয়া যাবে সেদিন খাবো, এটাই হচ্ছে মুশকিল। এই দেখো আজকে আমি ডোনাস লাইফস্টাইলের ব্লগ দেখছি। প্লিজ আমার যত মানে পরিবারের সদস্য আছো, যারা যারা আমার ভিডিও দেখছো, প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব ডোনাস লাইফস্টাইল ব্লগকে প্লিজ সাবস্ক্রাইব করে ওকে পাশে থাকো, ওকে এগিয়ে যেতে সাহায্য করো। তো আমি কিন্তু এখন দেখছি ডোনাস লাইফস্টাইল ব্লগ, মেয়েটা খুব ভালোই ব্লগিং করে, গ্রামের পরিবেশ তুলে ধরে আর প্রচুর পরিশ্রম করে। তাই সবার কাছে অনুরোধ করব প্লিজ ওকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে ওর পাশে থাকো। আর দেখতেই পাচ্ছ ডোনাস লাইফস্টাইল ব্লগ, আর ওর ব্লগ যদি পেতে চাও আমার কমেন্ট বক্সে গেলেই তোমরা পেয়ে যাবে। আর আমি আমার কমেন্ট বক্সে যারা কমেন্ট করে রেখে যায়, আমি কিন্তু প্রত্যেক দিন একজন একজন করে আমি তাদের চ্যানেলটাকে তুলে ধরবো এইভাবে। তাই তোমাদের চ্যানেলকে গ্রো করতে গেলে অবশ্যই আমার ডেলি ব্লগে তোমরা কমেন্ট করে রেখে যাও, তাহলে অবশ্যই তোমাদের আমি নিজের পছন্দ মতো আমি ঠিক তোমাদের ভিডিও আমি আমার ব্লগে দেখাবো এবং তোমাদের চ্যানেলটাও অবশ্যই গ্রো করবে। সবাই সবারই পাশে থাকো, সবারই হাতে হাত দিয়ে এগিয়ে চলো, এটাই বলবো। কারণ হাতে হাত দিয়ে এগিয়ে না চললে, সবাইকে হেল্প না করলে কখনোই এগোনো যাবে না। আর প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করো, ঠিক আছে? ফুল ওয়াচ করলে তবেই পাশে থাকা হবে, নইলে কিন্তু নয়। আমি কিন্তু ডোনাস লাইফস্টাইলের ভিডিওটা অনেকক্ষণ থেকেই দেখছি, আর এরকমভাবে আগামীকাল ও ভিডিও বানাবো শেষে ঠিক আমি তোমাদের ব্লগটা দেখি কালকে কার ব্লগ দেখা যায়, ঠিক আছে? কালকে আমার পছন্দ মতন কারো চ্যানেল নিয়ে আসবো। অবশ্যই করেই তোমরা নিজেদের চ্যানেলকে গ্রো করার জন্য আমার কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের ঠিকানাটি দিয়ে যাও কমেন্ট করে, ঠিক আছে? তো চলো আমি ডোনাটসের আমি ভিডিওটা দেখি, ঠিক আছে? কী কী দিচ্ছিস একটু বল, আমার বন্ধুরা একটু দেখুক। ওটা কি দিলি ছেঁচে মেচে নিয়ে এসে? হ্যাঁ ওরে ছেঁচে মেচে নিয়ে এসে আবার কি দিলি? ও বাবা, ও সিক্রেট বলবি না? তাহলে কি এখন তো চাপাচ্ছিস না, তাহলে কি আমি একটু ঘুরে এসে পরে দেখাবো নাকি? করবি যখন দেখাবি তো, না সেটা সিক্রেট রেখে দিবি? ও কি কি মেশাচ্ছে দেখানো যাবে না, সিক্রেট ওটা। তাহলে ঠিক আছে, আমি একটু পরে আসছি। নাতনিকে তো সব শিখিয়েছো, আর আমার বেলায় তো শেখাওনি। হ্যাঁ, আগ্রহ থেকে নাতনি এখন করছে, সেটা কিচ্ছু না। একবারও বলবো না যে রান্নাঘরটা পরিষ্কার অপরিষ্কার হচ্ছে বা কিছু না। আমি রান্নাঘরে ঢুকলে তো রান্নাঘরটা যেন সুইপার ঢুকেছে, ঠিক আছে? তাহলে বলো, তুমি বলো। হ্যাঁ, আমি রান্নাঘরে ঢুকলেই বলবা সুইপার ঢুকেছে। আমার না দিয়ে কোনো কষ্ট হবে না, ও সব শিখেছে। ও বাবা লো, ও নিজের ভাত নিজে করে খেতে। হ্যাঁ তা পারবে, ঠিক আছে? আর আমি রান্নাঘরে ঢুকলে, রান্নাঘর থেকে বেরিয়ে আসলে এমন করে পরিষ্কার করবা যেন মনে হবে সুইপার ঢুকেছে। মানুষ দেখে শেখে। তুমি আমাকে শিখিয়েছো কোনোদিন? ওকেও শেখায়, ও দেখে দেখে শিখে। দেখে দেখে শিখেছে? তুমি আমাকে রান্না করে খেতে দিতে কোনোদিন? বলো, খেতে দিতে কোনোদিন? তুই করতে জানতে। করতে জানতাম না, শিখিয়েছো? ও পারবে না আমার কুচি মেয়েটা। বাবা কি বলতো? হাত পুড়িয়ে ফেলবে, হাত পুড়িয়ে ফেলবে, বাসন মাঝে দিবা না, নখ হয়ে যাবে। নখ হয়ে যাবে, বাসন মাজতে দেবা না, নখ হয়ে যাবে। কিছুতেই বাসন মাঝে দিতে হবে। বাবা বলতে বলো, তোমার জায়গা, তোমার জায়গা। তুমি মাজোগা, তুমি মাজোগা। আমার বাবা আমাকে কোনোদিন কাজ করতে দিত না। এমনকি আমার বাবা, আমি যে দোকানে যেতাম, আমার শ্বশুরবাড়ির ওখানে দোকান ছিল, সেই দোকানে কাজ করাও পছন্দ করতো না। আমার বাবা
যদি কোনো সময় দোকানে যেতাম, ধুর চলাই তাড়াতাড়ি বন্ধ করে, দোকানে কাস্টমারে ভর্তি, আর বলতো চলাই, দোকান বন্ধ করে দিয়ে চলাই, আয় চলাই, তো অত কাজ করতে হবে না, এরকম আমার বাবা বলতো। আবার কখনো যদি মেঘ দেখেছে, হ্যাঁ সন্ধেবেলায় দোকান সবে খুলেছি বা একটু 1 ঘন্টা হয়েছে, মেঘ দেখেছে, মা শিগগিরই দোকান, বিশাল মেঘ করেছে, ঝড় উঠবে, বৃষ্টি, আমার এখানে জল জমে যাবে, তুই শিগগিরই দোকান বন্ধ করে দেবে, চলায় মা, চলায় মা, চলায়। আর আমার বাবা আমাকে কোনোদিন মা ছাড়া কথা বলতো না, মা কোনোদিন নাম ধরে রাখতো না, মা বলেই ডাকতো, ঠিক আছে। তো সেই দিনগুলো চলে গেছে, আর তো আর পাবো না, ঠিক আছে, আর কিছু করারও নেই। আমার বাবা মানে খুব কষ্ট করে গেছে আমার জন্য আমাকে বলতো যে শেষে 4-5 বছর এত অসুস্থ ছিল, তা আমরা খুব চিন্তা করতাম বাবা চাকরিটা শেষ করতে পারবে কি পারবে না। তো আমাকে বলতো, মা তুই চিন্তা করিস না, আমি 4-5 বছর ঠিক ঠিকিয়ে দেবো, তুই চিন্তা করিস না। সেই দিনগুলো আর কোনদিন আসবে না। এই যে এটা কেরাম বেলে রেখেছে, তারপরে শিখলি কোথা থেকে রে এগুলো? ওর মধ্যে দিবি না ডিমের একটুখানি ছিটা ফোটা? ডিমের তো ছিটা পড়ে এর মধ্যে তো দিতাম। হ্যাঁ, এই যে ব্যাটারটা বানিয়েছে। বেশি দিবি না, অল্প করে দে, অল্প করে দে, ব্যাস ব্যাস ব্যাস, আর দিস না। এই যে এবার হাত দিয়ে চারিদিকে মাখাচ্ছে, ঠিক আছে, আর একটু দে, আর মানে ওরম করে দিস না। হুম 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 আর দিস না, আর দিস না, বেশি হয়ে যাবে, কিচ্ছু হবে না, আরে বেশি হয়ে যাবে চারিধারে। হবে না, হবে না। আমি যদিও জানি না ব্যাপারটা, ও জানে ভালো। ভেতরটা নিচে বেশি। কটা করবি? দুটো। মাত্র দুটো? এটা ছোট ছোট 12টা হবে তো। ও 12টা হবে কাটলে? ওই জন্য দিচ্ছিস বেশি করে। হুম, পাখাটা, ও পাখা নেই তো, আমাদের পাখাটার কয়েল খুলে গেছে, হচ্ছে না। গ্যাসটা বাড়ানো আছে। হুম, এই দেখো, ওটাকে ধরে নিয়ে যা, হ্যাঁ আবার খুন্তিটা নে। হ্যাঁ চলো আমরা দেখে আসি, শিখে নিই ওর কাছ থেকে। গরম আছে? একটু ভালো করে গরম হোক, দাঁড়া, তাওয়াটা নয় ছড়িয়ে দে তেলটা, ওরম করে না, খুন্তি করে তোল। হ্যাঁ, হুম, নাতনিকে কিছু দিদা বলতে পারে না, বুঝেছো? এই যদি আমি করতাম, আমার ছে হাতে করে, দেখি হাত পুড়ে যায় না। হুম, এই দেখো আমাদের মোগলাই পরোটা হচ্ছে, মোগলাই 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 মোগলাই। তুমি যে করলে ভেতরটা সেদ্ধ হবে। হ্যাঁ হ্যাঁ, একদম বাড়িয়ে দিবি না, তাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তারা হোক হোক, ওটা হতে থাক। তলাটা রাখো। হ্যাঁ হ্যাঁ, তাহলে হোক, আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি। লো ফ্লেমে দিয়ে, একদম লো দিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে, ঠিক আছে? বাড়িয়ে দিলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, লাল লাল হয়ে যাবে, আর ভেতরটা কাঁচা থাকবে। তুই তো ভবিষ্যতে রেস্টুরেন্ট করেও খেতে পারবি রে, হ্যাঁ অসুবিধা নেই তো, রেস্টুরেন্ট করতে পারবে। দারুণ ব্যাপার। 3টে হবে না রে? তাহলে 3 জনের 3টে হতো। 4টে করবো। 4টে করবি কেন? 3টে কর। এটা একটা ওরম করে না, ওরম ভাবেই কাটে মাঝখান দিয়ে। এই দেখ। দাঁড়া, এই দেখো উল্টিয়ে দিয়েছে, আর ওপরে তেল দিস না। ধৈর্য ধরে মানে ভাজতে হয় এটা। এই দেখো আমাদের মোগলাই রেডি। আরে কাঁচা নেই, একদম একদম মচমচ, আমি কাটলাম, আমি দেখলাম না, দারুণ মোগলাই হয়ে গেছে। আর একটা বানাবে? না 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 না, আর পিস না, এটাই ঠিক আছে। কোনো জায়গায় খেতে ভালো হয়েছে না? একদম রেস্টুরেন্টের মতো লাগছে না? খুব ভালো হয়েছে। এই দেখো খাচ্ছি,
এই দেখো, এই যে ভালোই হয়েছে খেতে। মা তো বললো ভালোই হয়েছে, ভালো হয়েছে কিন্তু। দারুণ হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছে।